ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছেন কুষ্টিয়ার এক যুবক। ট্রল আর কটাক্ষের শিকার থেকে বাঁচতেই 2 মাস বয়সী শিশুকে রেখে আত্মহত্যার পথ বেছে নিলেন এই যুবক। গতরাতে নরওয়ের সাথে ব্রাজিলের নাটকীয় পরাজয়ে মানসিকভাবে ভেঙে পড়েন 21 বছর বয়সী রতন। এরপর খেলা দেখা শেষে নিজ কক্ষে ফেরেন তিনি। এটাই যেন ছিল পরিবারের সাথে শেষ দেখা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। নিহত রতন পেশায় ছিলেন একজন শ্রমিক। ব্রাজিলের পরাজয়ে 2 মাস বয়সী একটি সন্তান রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ব্রাজিল ও নরওয়ে মধ্যকার ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রতন। পরিবারের দাবি, ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন তিনি। ভোর 2টায় হচ্ছে ব্রাজিল ভার্সেস নরওয়ের ম্যাচ হয়েছে। সে হচ্ছে ব্রাজিলের খুব বড় একটা ভক্ত। ব্রাজিল হারিয়ে যাওয়ার কারণে সে খেলা দেখে এসে বাড়িতে আর কি শুয়েছে, ঘুমিয়ে গেছে। তার আরো 2 ভাইও ব্রাজিল, তারাও ঘুমাইছে বাড়িতে। 10টা 10:30 যখন বাজে তখন আমি শুনতে পারছি ব্রাজিল হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটাইছে। আমি আইসি মনে করেন দেখছি, আইসি দেখি সবার কাছে শুনছে কুষ্টিয়া নিয়ে গেল, কুষ্টিয়া নিয়ে যাবে এরকম অবস্থায় নিয়েছে। সোমবার ভোরে প্রতিপক্ষ দলের সমর্থকদের ট্রল ও উপহাসের মুখে আরো বেশি মানসিক চাপে পড়েন তিনি। পরাজয়ের কষ্ট ও বিদ্রূপ সহ্য করতে না পেরে নিজের শোবার ঘরেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন রতন। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা না একটা টিম সাপোর্ট করে বিনোদনের জন্য। সবাই এই যে উস্কানিমূলক কথা যে যাই বলুক না বলুক, এদের ছেলেটা প্রাণ দিয়েছে, প্রাণটা কে ফিরে আসবে? তার 3 মাসের বাবু আছে, বিয়ে করেছে বছর 1.5 মতো। এর মানে সংসার অনেক গরিব, দেখছেন তো বাড়ি ঘর নাই। এটা খেলার জায়গায় থাকবে। এই যেখানে যে ব্রাজিল যে হারিয়ে গেছে, এখানে ব্রাজিল কোনো প্লেয়ারকে মারা গেছে বা মারা যাবে, আগামীতে চেষ্টা চালাবে। এর মানে এই না যে আমি আপনি জীবন দেব। কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, পরিবারের প্রাথমিক বক্তব্য অনুযায়ী পুলিশ ধারণা করছে প্রিয় দলের পরাজয়ের হতাশা এবং সামাজিক উপহাসের কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। যতটুকু জানতে পারলাম যে ও ছিল ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের সাপোর্ট করতো। তার পরিবারের লোকজন আছে 2 দিকে সাপোর্টার আর কি। ওই খেলাধুলা গতকালকে ব্রাজিলের খেলা হয়েছিল, খেলা হেরে গেছিল। তো সে মানসিক দিক থেকে বিপদগ্রস্ত হয়ে এসে সকালবেলা এসে সে রাত্রেও খায়নি। সকালবেলা ঘুম থেকে উঠছে, ওঠার পরেও সে একটু ফ্রেশ হয়ে একটা পাউরুটিকে আবার ঘুমায়। তার শাশুড়ি যখন লাঠি নিতে আসে তখন সম্ভবত এই বলছিল ওই বলে ঘরে ঘুমাচ্ছে। পরে ঘরে ধাক্কা দেয়, নাড়াচাড়া করে, কেউ কোনো সারা শব্দ নাই। পরে তার বাড়ির লোকজনকে বললে তার ভাই ছিল একজন মানি, সে আর তার মা এই 2 জন আবার ওকে নিয়ে জানালাতে দেখছে যে তার ছেলে ওই যে উন্নাদের ফাঁড়িতে ঝোলা। পরে তাড়াতাড়ি করে দরজা ভাঙছে, দরজা ভেঙে ভেতরে ঢুকাইছে, কাশ খুলে নামাইছে। পুলিশ আরো জানিয়েছে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহরিয়ামান সানি, ওয়ান নিউজ ডেস্ক।